যাই হোক, মানে ধরেই নিলাম যেটা আপনাদের দলিল যদি ধরেও নিতে পারি, ধরে নেওয়া হয়, তাহলে তারা নট যে যদি ধরে নেওয়া যায় যে কি এটা আপনাদের দলিল সাব্যস্ত হয়ে গেছে, যে এটা এই মানে হাদিস শরীফটাই এটাই হচ্ছে আপনাদের দলিল, এটা থেকে 8 রাকাত প্রমাণিত হয়। কিন্তু ভাই আপনারা তো বিতির নামাজকে 8 রাকাত বলেন না, তখন তো বলেন যে 1 রাকাত, তখন তো এখানে তো বিতির নামাজ 3 রাকাত প্রমাণিত হয়ে যায়। তখন এখানে আপনাদের কী বলবো, কথার মানে ভাষা বুঝতে পারতেছি না। আর আপনি একই দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের হাদিস শরীফটা আমরা ইতিপূর্বে বিভিন্ন অধ্যায়ে আমরা বর্ণনা করেছিলাম। সেক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু যুগে প্রথমে 8 রাকাত তারাবি নিয়ে দেওয়া হয়েছিল, পরে 12 রাকাত এবং পরে 20 রাকাত পর্যন্ত ধার্য করা হয়। আর মিশকাতুল মাসাবিহ শরীফের একই অধ্যায়ের মধ্যে একই পেজের পরে দেখেন যে কি 20 টাকা উনি বলতেছে কি যে 10 রাকাত পর্যন্ত পড়লে মনে হতো যেন তিনি সূরা বাকারার অর্ধেক পড়তেছেন। আর এখানে আমাদের তিনি কাফেরদেরকে বা লানত করতেন, এমনটা হাদিস আপনারা দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে উনি যখন 12 রাকাত পড়তেন, তো এর 12 রাকাতের হাদিস শরীফটা তো এখানে স্পষ্ট বিদ্যমান রয়েছে। তো সেক্ষেত্রে আমি হাদিস শরীফটা আমি বলতেছি, ওয়াকান কারিউল ইয়াকরাউ সূরাতুল বাকারা ফি সামানিন রাকাআতিন ওয়া ইযা কামা বিহা ফি সিনতাতিন আশরাতান রাকাআতান রাআ নাস আন্নাহু কাদ হাফাজ রাওয়াহুল মালিক। মুয়াত্তা ইবনে মালিক এটা বর্ণনা করেছেন। কারি 8 রাকাতে সূরা বাকারা পড়তেন এবং পরে যখন 12 রাকাতে এই সূরা পড়তেন তখন লোকদের কাছে হালকা মনে হতো। এই হাদিসের প্রেক্ষাপটে মেরকাত আছে। কীরকম আছে সেটা আমরা শোনাচ্ছি, আর ওটা আমি বলতেছি না। ওই সমস্ত রাবায়াতের জন্য এই জন্য একত্রিত করা হয় যাতে বোঝা যায় যে প্রথমে 8 রাকাতের নিতে যাওয়া হয়েছিল, পরে 20 রাকাতের স্থিরিত হয়। চতুর্থত তারাবিতে নামাজ মূলত সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একে সবসময় পড়া, জামাত সহকারে পড়া এবং 20 রাকাত পড়া, এই তিনটি সুন্নতে উমর রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। এটা হচ্ছে আমরা দেখতে নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত অধিকার। সেজন্য এখান থেকে সুস্পষ্টভাবে এটা কখনো প্রমাণিত হয় না যে কি আপনাদের ওই হাদিস শরীফটা সুস্পষ্ট ওই যে নামাজ 20 টাকা সাব্যস্ত করবে, সরি 8 টাকা সাব্যস্ত করে এটাই। অতএব আমাদের এটাই বলা বাকি থাকে না যে কি তারাবি নামাজ অবশ্যই 20 টাকাত, বরং 8 রাকাত নয়। যদি আপনার কাছে 8 টাকাতে কোনো দলিল থেকে থাকে আপনারা সেগুলো আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা সেগুলো গবেষণা করার চেষ্টা করব। আর আপনাদের তো আর কোনো আমার দলিল আমার কাছে আর আসে নাই, সেক্ষেত্রে আর কিছু বলতে পারতেছি না আপনাদেরকে ভাই। যাই হোক, না ভাইয়া, এখানে বহুত কাহিনী আছে বেড়া, বহুত কাহিনী আছে। যাবো তো আর এটা হচ্ছে প্রথমত আপনাদের ফারুক আজমের সময় সর্বপ্রথম 8 রাকাতের হুকুম দেওয়া হয়েছিল, এরপর 12 রাকাত, এরপর হচ্ছে স্থায়ীভাবে 20 রাকাতের উপর আমল করা হয়েছিল। যেমন মুয়াত্তা ইবনে মালিক হযরত আরজ থেকে একটি লম্বা হাদিসের মধ্যে আছে, ওয়াকানাল কারিউল ইয়াকরাউ সূরাতুল বাকারা ফি সামানিন রাকাআতিন ফাইজা কামা বিহা ফি সিত্তাতিল আশরা রাকাআতান রাআন নাস আন্নাহু কাদ হাফাফান। কারি 8 রাকাত পড়লে এটা হচ্ছে আপনার তখন তারা এটা বলতে যে কিন্তু 12 রাকাত 20 টাকা পর্যন্ত আমরা এখানে একসাথে হাদিস শরীফ পাচ্ছি। সেক্ষেত্রে একই হাদিস শরীফ একই অধ্যায়ের মধ্যে 2-3টা হাদিস বর্ণনা করা যাচ্ছে না। অতএব এটা বোঝা হচ্ছে মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে স্পষ্ট লিখছেন কি হ্যাঁ 20 রাকাতের হুকুম উমর জামানায় প্রতিষ্ঠিত হয়েছে। মুয়াত্তা শরীফের 11 রাকাতের উল্লেখ রয়েছে। বর্ণনা সাব্যস্ত করে বিধান রয়েছে কি উমর ইবনে খাত্তাব 20 টাকাতে নামাজ আদায় করাতেন। এখানে আমাদের কাছে আর কোনো দলিল আমরা খুঁজে পাচ্ছি না। যদি আপনাদের দলিল থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো যে কি ওই দলিলগুলো আমরা খনন করার জন্য ইনশাআল্লাহ। আর আমরা 20 টাকাতের মধ্যে আসছি, আর কখন আমরা 8 টাকাতের মধ্যে যাব না। তো এক ভাই আমাকে বিদেশ থেকে বলতেছি কি আমরা এখানে 20 টাকা এখানে পড়তেছি, তো যাই এক সমস্যা নেই, 20 টাকা পড়াটা এখন ফ্যাক্ট আমার বিষয় না ভাই। এখানে 20 টাকা পড়েন আর এখানে যদি 8 টাকা পড়েন আর এখানে 20 টাকা পড়েন, এটা আপনার ব্যক্তিগত অধিকার। আর অনেক সময় দেখা যায় কি আপনার বাবা মারা গেছে, সেক্ষেত্রে এখন তো 4 দিন না চালিশা ফাতিহা এগুলো করা হয় না, তো এখন তো আপনি বাংলাদেশে করেন কেন? আর বিয়ে করতে হলে আপনি এখানে
বিদেশে গিয়ে বিয়েটা করে রাখেন না। ওইখানে বিবাহের প্রথা আর আমাদের প্রথা তো অনেকগুলো ভিন্ন আছে। তো আপনি আমাদের এখানে আবার চট্টগ্রাম আসি এই বরযাত খাচ্ছেন, আবার জামাই বিয়ে বা বিয়ে বাতা হাইতে লাগবো। আবার কি হয় আর কত কিছু মানে বিয়েত তোমার এই কুসংস্কারই মানে লইতে লাগবো। আবার অন্য ডিজাইন হইতে লাগবো না, এবার ওদের ক্ষেত্রে যেন হইতে লাগবো না রাষ্ট্র হাত যেন ফরদায় রাষ্ট্র হাত পর্যন্ত দেয় এলে কইতো ভাইয়ে বেগিং পরিচালনা করতে লাগবো না। মানলে বেগিন একসাথে মানো, মানলে এক কারণ হবে না, আমার টেনশনের বিষয় না। কিন্তু তুই পড়ালেখা করিয়ে না, তুই যখন আর হবে যে ভাই এটা রাষ্ট্রহাত ফলের আমি রাষ্ট্রহাত পর্যন্ত, কিন্তু তোমার ব্যক্তিগত অধিকার। কিন্তু অন্য কেটে দিয়ে হইতে যে কি ভাই আর কে 20 টাকা তখন দলিল ন দেয়, কিন্তু হইতে তো না। তুমি হতে দিলে আয় তো স্পষ্ট কিন্তু ভাই আয় তোরা স্পষ্ট করে কি ভিডিও দিই, ভিডিও তোমার স্পষ্ট বেগিন তুলে ধরছি। এরপরে যে তোমার হওয়া ভাই রাষ্ট্রহাতের দলিল পাই, তখন হয়তো ভাই তো রাষ্ট্রহাত দলিল তুই আর দিও। তো তোর যে আর দলিল কিন্তু দিলে আমি দলিল গ্রহণ করছি, সমস্যা নয়। আমি মিলে সাইড দিই আসলেই কিন্তু দলিল কিন্তু তোর আল্লাহ বলেই প্রয়োজন হওয়ার। তো অবশ্যই তোমার যদি দলিল তাই দয়, তো অবশ্যই তোমার দলিল দিবা, আমি গ্রহণ করছুম। সাথে তোমার আল্লাহ রাষ্ট্রহাত করে ফেলে ঐক্যমত পোষণ করছুম। যেহেতু আর হাসে বর্তমানে আর ইমাম আবু হানিফা হোক, শাফি, মাহমুদ হাম্বল, মালিক সবার ঐক্যমত যে কি 3 জনের ঐক্যমত দিয়ে 20টা হাত, একজনের ঐক্যমত দিয়ে 36 হাত, অনেকের আবার 41 হাতও হইয়ে। তো সেক্ষেত্রে এনে তো আর দলিলে বোধহয় তোমার মুখে ফোড়ং করলে তারপর যে অনেক একজন হওয়ার দেখি ওই ওয়াহাড এখনও আলার ওলির মাজার নাই দেখি, মাজার শুধু বাংলাদেশের হতে ওড়ে তার মধ্যে ভাই ফতফল বাড়ি, তারপর হচ্ছে উমদাতকারি, তারপর হচ্ছে এদিন যেদিন কিতাবল আছে এবং আসলে কি মক্কা শরীফ কে বইলে কিনে বেন ওলে হেতো রসুল আকরাম ইসলাম নিজের এলাকাল্লাই ইয়েমেন এলাকালে দোয়া না করে, সিরিয়ালে দোয়া করছি, ইয়েমেনলে দোয়া করছি, এমনকি বাংলাদেশের লোক কিন্তু অনেক সময় দোয়া করছি। পশ্চিম নবী সাল্লাহ ইসলাম কে পশ্চিম অঞ্চল তো না কি আজকাল করো খুঁজবা ফের যে জিয়ানে তোমার আর বিকয় ইমামকল হয়ে গিয়ে। তো ইয়ার পরে যে তোমার যদি নবুঝো দেয় তোমার ব্যক্তিগত অধিকার, আমার ব্যক্তিগত অধিকার না। এখন তো ভাই সৌদি আরব তো বহুত কিছু আর বহুত কিছু নাইও, মনে করেন গরু বা অন্যগুলো এখন দ্রব্য বললাম নাড়িয়ে মাছ কি ভাই সৌদি আরব আছে না, মনে করো টাকিয়া পাতা, তারপর তোমার খই মাছ, ওইল মাছ, এটা তো সৌদি আরব তো নাই। তো নাই বলতে কি হারাম হয়ে যাবো না, হারাম দইতো না আমার নাই, হারাম কি আমার। তারপরে তুই মনে করো এটা হুরবান করে উঠ দিয়ে নেয়, তার দুব্ব দিয়ে নেয়, আর তুই এটা এনে হুরবান করতে দেবা গিয়া দিয়ে নেয় চল দিয়ে নেয়, ওকে তো দুব্বা এনে হইতে লাগবো না। না বা এই সময় আমাদের বাংলাদেশের মধ্যে দুব্বা পাওয়া যায় না, বাংলাদেশ দুব্বা করে হনই তো দুব্বো ফানা যায়, এড়ো দুব্বো ফাওয়া যায় বুঝছো না। এই তোর দর্শক টিয়া দিনে দুব্বো ভাবে, কিন্তু এরা এনে তোর মাসালে ফলিকে যায় গড়ো তোর বুঝে গেছে ইয়ে বুঝে তুই আর তুই এটা যাইলে তুই মানে কি হইতে এটা ঘুমটা দিয়ে না তাহাইবি, আর ওদেরকে ব্যাসলেট বাঁধিয়ে প্রয়োজন হালামি কি সুন্দর করে এনে ওদিকে এনে যারা সংস্কৃতি। এবার বাংলাদেশের তো আবি ও মাথার টৈক্য নতা হসপিটাল তো বেড়া আর জুমার নামাজ ফরজ কিনে সন্দেহ আছে। আর এতে বলে আর হদ দেয় সৌদি আরব চলার দে লাই সৌদি আরব চলুম দেয় চল শুনো তো ব্যাগে মানিল তার সংস্কৃতি ব্যাগে মানিল শুনো। আর বিয়ে করিবার সময় মহরণা কেটা ব্যাগিন দিহালাই, আর তুই ওটা বিয়ে করিবার সময় ওটা তুই হটিয়ার গরুটা তুই হ্যাঁ তুই ওটা হটিয়ার, তুই যদি 10 লাখ 60 টাকার মধ্যে 10 লাখ টাকা নিচ্ছে বিয়ে করতে পারবি 10 লাখ টাকা তুই মহরণা দিয়ে দিতে পারবি। আর এরাম তাহলে দিয়ে বিয়ে করিস আর সংস্কৃতি বেহিন একসাথে মানে চলিস হ্যাঁ মানে কুসংস্কার বা বাড়তিও যাবো, কিন্তু তারপরেও তুই যে অনেক কথা এটা কথা কিন্তু দেবে দিব, কিন্তু মুনাফিকের স্বভাব ভাই নজানালে ফুসানো লবি পড়ালেখা কর বুঝছো না। আর দুও তিন মানে এনে তো তোরা হয়ে যায় কে মানন যেত না, আবার নিজেরাই মানুষ মাইনকা চিয়ার ফরে যাইলে তাই ব্যাগরা হে বাপরও সাঁচারি তোমার হয় এলেরি যাই হোক সমস্যা নাই। আমি ভিডিও এটাই ক্লিপ করি যে তোরা তো ধরো দলিল তাহা দই আর হইও আর তোরা দলিল ইনশাল্লাহ চেষ্টা করছো বুঝতে পারলে। আসসালামু আলাইকুম।